নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। বর্ষাকাল হোক বা শীতকাল অথবা গরমকাল, ভোরবেলা ওঠার অভ্যাস একবার নিজের মধ্যে করে নেওয়ার পর যে কোনো সিজনেই ভোরবেলা ঠিক ঘুম ভেঙে যায়, আর কোনো রকম অ্যালার্ম ছাড়াই। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এই তো আমি ব্রাশ করে ফেস ওয়াশ করে নিলাম, তারপর একটু টোনার ইউজ করে নিচ্ছি। আগেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আজকে সকালে স্নান করিনি। বেশ কিছুদিন এই বৃষ্টি বৃষ্টি আর এই রেগুলার সকালবেলা স্নান করাতে গলাতে একটু প্রবলেম হচ্ছে, হালকা মতো ঠান্ডাও লেগেছে। সকালে তো স্নান না করলে একদমই ভালো লাগে না। যাই হোক, চেষ্টা করছি যাতে ভয়েস ওভারটা ভালো করে দেওয়া যায়। রান্নাঘরে জানলাটা খুলে দিলাম, বাইরে খুবই হালকা বৃষ্টি হচ্ছে। প্রথমে এই তো ভেজা ওয়াইপ দিয়ে গ্যাস ওভেন, কাউন্টার টপ সব কিছু ভালো করে মুছে নিচ্ছি। রাতে সব কিছু পরিষ্কার করে বাসন মেজে ধুয়ে রান্নাঘর পুরো ক্লিন করে রেখেছি। এখন ওই রেগুলারের মতো হালকা হাতে মুছে নেব। যত রাতই হোক না কেন বাসন মেজে ধুয়ে তবে ঘুমাতে যাই। সকালে উঠে মাজতে তো একদমই ভালো লাগে না। তাছাড়া সারা রাত জানলা দরজা সব বন্ধ থাকে, একটু হলেও ব্যাড স্মেল হয়। রোজ দিন সকালে স্নান করে পুজোটা দিই, আজকে স্নান করে পুজো করিনি, তাই হাতে এক্সট্রা অনেকটা টাইম রয়েছে। হাজবেন্ড মেয়ে এখনও ঘুমাচ্ছে, তাই ভাবছি যে টুকটাক কাজগুলো কমপ্লিট করে কিছুটা ভিডিও এডিটিং করে নেব। সকালে খুব একটা এডিটিং করা আমার হয় না, তবে আজকে ওই 30 মিনিট মতো এডিটিং করেছি। এই তো রান্নাঘরটাও মোছা হয়ে গেছে, এবার নিশ্চিন্তে রান্নাঘরের কাজ করতে পারবো। এখন 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নেব, আর সকালে ব্রেকফাস্টের জন্য আমার আর মেয়ের জন্য 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। তারপর ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ করে বেশ কিছু কাঁচা লঙ্কা রয়েছে, তার ডাঁটিগুলো ছাড়ানো হয়নি, সেগুলোই আজকে ছাড়িয়ে নেব এখন। এদিকে লঙ্কা পেস্ট করা থাকে, সেটাও শেষ হয়ে গেছে। তা এখন লঙ্কাগুলো ডাঁটি ছাড়িয়ে একটা বক্সে টিস্যু দিয়ে রেখে দেব। গতকাল রাতে হাজবেন্ড বলেছিল যে আজকে মাটন আনবে, তা ভাবলাম একটু ফাঁকা আছি, তাই সময় নষ্ট না করে রসুনটাও ছাড়িয়ে রাখি। লঙ্কা পেস্ট বা বেশি করে রসুন ছাড়ানো থাকে আমার, কয়েকদিন ধরে একদমই সময় পাচ্ছিলাম না। এদিকে রসুনের কোয়াগুলো খুবই ছোট ছোট, মোটামুটি কিছুটা রসুন ছাড়িয়ে নিলাম। পরে অবশ্য আর মাটন আনেনি, মাছ এনেছিল। একদিকে ভালোই হলো, আমার অনেকটা রসুন ছাড়ানো হয়ে গেল। অন্য সময় তো লাগবেই, অসুবিধে নেই। কোনো কাজ করতে যখন ইচ্ছে করে না বা যখন সময় পাই না, ভাবি যে পরে করব, সেই কাজটাই যখন খুব প্রেশার থাকে তখন শত ব্যস্ততার মধ্যেও কাজটা ঠিক কমপ্লিট করে ফেলি। রসুনগুলো ছাড়াতে ছাড়াতেই হাজবেন্ড মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেছে। আমিও এগুলো কন্টেনারে রেখে আজকে আগে সোনার ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নেব, এরই সাথে হালকা ডাস্টিংও করব। নন্দিতা দেবধর বোনটি গতদিনের ভিডিওতে লিখেছে, অনেক ধন্যবাদ দিদি, আজ তোমার এক চুটকিতে বাসন মাজা খুবই ভালো লাগলো। খালি মনে হচ্ছিল, ইস তোমার মতো এক চুটকিতে বাসন যদি মাজা হয়ে যেত। হ্যাঁ গো, এইরকম এক চুটকিতে সংসারের সব কাজ হয়ে গেলে আমার মতো গৃহিণীদের থেকে কেউ মনে হয় না বেশি খুশি হতো। অনেকেই বলে সংসারের কাজে আবার কষ্ট কিসের, সারাদিন তো বাড়িতেই থাকা হয়, কতটা আর সময় লাগে। মনে হয় ঘর বাড়ি মনে হয় এমনিই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সত্যি তো, সময় লাগে না, এইরকম এক চুটকিতে সব কাজ হয়ে যায়, তাই না বলো? যাই হোক, তুমিও চেষ্টা করো, দেখো পারো নাকি, পারলে অবশ্যই জানিও। সিলিং ফ্যানটাও পরিষ্কার করে নিলাম, খুব একটা ময়লা হয়নি। ওই বেড কভার চেঞ্জ করব, তার আগে পরিষ্কার করলে ভালো। ওই এক্সট্রা করে আর ফ্যান পরিষ্কার করার সময় বেড কভার চেঞ্জ করতে হয় না। হালকা করে ফ্যানের সুইচটাও অন করে দিয়েছি, আলগা ধুলো লেগে থাকলে সেটাও পড়ে যাবে। সব কিছু ডাস্টিং করে লাস্টে কাঁচা ধোয়া একটা বেড কভার পেতে নেব। আর এদিকে বৈশালীনাথ দিদিভাই লিখেছে, তোমার এই স্মার্ট ওয়ার্ক আর পজিটিভিটির জন্যই আমি তোমার ব্লগ এত পছন্দ করি, ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তোমার মতো বেশিরভাগ বন্ধুরাই আমার পজিটিভ কাজকর্ম আর কথাবার্তার জন্য আমার ভিডিও পছন্দ করে। ভালো থেকো দিদিভাই। আমার মতো অনেক গৃহবধূরাই আছে যারা খুবই সাধারণ গৃহবধূ এবং হোম মেকার। তারা সংসারটাকে গুছিয়ে করতে পছন্দ করে, তার মধ্যেও কিছু একটা করার স্বপ্ন তো সব মেয়েদের মধ্যেই থাকে, আমিও তার ব্যতিক্রম না। বর্তমান যুগে পরিবারের হাজবেন্ডের সাপোর্ট থাকলে কিছু না কিছু অবশ্যই করা দরকার নিজের মানসিক শান্তির জন্য। যাই হোক, নিজেকে ভালো রাখতে, নিজেকে ব্যস্ত রাখতে সংসারে থেকে নিজেই এই ভিডিও করার কথা মাথায় আনি। আর সংসারের কাজকর্ম তো গুছিয়েই করি, সেটাই একটু প্রেজেন্টেবলভাবে ভিডিও আকারে করতে পারি।
তাছাড়া আমি অল টাইম পজিটিভ থাকতে ভালোবাসি, পজিটিভ কথাবার্তা বলি, সাথে আমার কাজকর্মেও পজিটিভিটির ছোঁয়া আছে। একটা বাড়ির চার দেওয়ালের মধ্যে যা আছে সেটা নিয়েই আর পরিবারের সদস্যদের নিয়েই আমার সংসার, আর এই ছোট্ট পরিসরেই আমি ভিডিও করি। যাই হোক, রেগুলার ভিডিওতে আমি আমার ঘরের ভিডিওই বেশি শেয়ার করি। এক্সট্রা রং চড়িয়ে বা ওই দুদিন পর পর বাইরে গিয়ে অযথা টাকা পয়সা খরচা করে ভিডিও আমি করি না। প্রয়োজনে তো অবশ্যই বাইরে যাই। যাই হোক, রেগুলার ঘরের কাজকর্ম একঘেয়ে লাগলেও নিজের পজিটিভ চিন্তাভাবনা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাসের মাধ্যমে সাধারণ জিনিস দিয়েই আমার ঘর বাড়ি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখি আমার সাধ্যমতো। আর সত্যি কথা বলতে এতে সংসারের কাজকর্মের একঘেয়েমিও লাগে না। যাই হোক, প্রতিদিন সংসারের একই রকম কাজ শেয়ার করি, হয়তো একই রকম লাগলেও লাগতে পারে, তবে প্রতিদিন কিছু না কিছু ট্রিক্স শেয়ার করি, সাথে আমার পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা। লাইফস্টাইল ভিডিও তো এরকমই হয়, তাই না বলুন? আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এইভাবে আমার ভিডিওগুলো পছন্দ করার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আজকে ডাইনিং টেবিলের ওপরে ট্রান্সপারেন্ট প্লাস্টিকটা একটু ধুয়ে দেব। এই তো এদিকে হাজবেন্ড বাজারে গেল, আর বাজার থেকে আসতে আসতে মোটামুটি ঘরের অনেক কাজ হয়ে যাবে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, অনেক কাজই হয়ে যাবে। তারপর আবার রান্না তো আছেই। প্রথমে টেবিলটাকে ভালো করে মুছে নেব। টেবিলের ওপরটা চারটে পায়া আছে, পায়াগুলো সব ভালো করে মুছে টেবিলটা পুরো সরিয়ে ওয়ালের পাশটাও ভালো করে ঝাড় দিয়ে নেব। চেয়ারগুলো আজকে আর মুছলাম না, বেশ কয়েকদিন আগেই মুছেছিলাম, তাছাড়া অনেকটা সময়ও লাগবে। এদিকে সোমা হালদার দুদিন আগের ভিডিওতে কমেন্টস করেছে ভিডিও খুব ভালো লাগে, ড্রেসিং টেবিল আর বাথরুমের স্টোরেজগুলো যদি অনলাইন থেকে কেনা হয় তাহলে লিংক দিও। ভিডিও ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ। আর ড্রেসিং টেবিলের একটা স্টোরেজ যেটা ট্রের ওপর রাখা, সেটা অনলাইন থেকে কেনা প্রায় 5 বছর আগে। লিঙ্কটা খুঁজে পেলাম না, পেলে অবশ্যই দেব। আর বাকিগুলো সব অফলাইন থেকে কেনা গো। লিঙ্ক খোঁজার চক্করে তোমার কমেন্টসের রিপ্লাই দিতেও দেরি হলো গো, কিছু মনে করো না। এখন দেখা হচ্ছে বেশ কিছুটা সময় পর ঘর ঝাড়মোছ হয়ে গেছে, ট্রান্সপারেন্ট প্লাস্টিকটাও ওটার জল ঝরে গেছে, ভালো করে মুছে অন্য আরেকটা টেবিল ক্লথের ওপর পেতে নিলাম। এই তো এখন আমার এই ছোট্ট সাজানো ব্যালকনিতে চলে এলাম। নিজের হাতে লাগানো ইনডোর প্লান্ট দিয়ে আজকে ওই ডাইনিং টেবিলটাকে একটু ডেকোরেট করব। ডেকোরেট বলতে মনের মতো করে ছোট্ট একটা চেঞ্জ করব। নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে যেমন ভীষণ ভালো লাগে, তেমন নিজের হাতে লাগানো গাছ বা ফুল গাছের ফুল দিয়েও ঘর সাজাতে ভালো লাগে। এই তো দেখতেই পেলেন যে বেশ কতগুলো পার্পেল হার্টের ডাল কেটে নিলাম। এটা দিয়েই আজকের এই ডাইনিং টেবিলটা একটু ডেকোরেট করব। যে এই ফ্লাওয়ার ভাস বলুন বা টব বলুন, যাই হোক, এর মধ্যে সাজিয়ে নিচ্ছি। এটার মধ্যে জল দেওয়া যাবে, কোনো অসুবিধে নেই। আর এই পার্পেল হার্ট গাছগুলো জলে বেশ ভালো থাকে, আবার শিকড়ও বেরোয়। প্রয়োজন হলে পরে অন্য টবে বা মাটিতে লাগাতে পারবো। এই তো কেমন লাগছে বলুন তো? আমার তো ভীষণ ভালো লাগছে। সোনা তো দেখেই বলছে যে মা দারুণ লাগছে, আর হোয়াইট কালারের ওপর ভীষণ ফুটেছে। এরই সাথে সাজানোটাও দারুণ হয়েছে। সব সময় আমার ঘরে কোথাও না কোথাও সবুজের ছোঁয়া তো থাকেই, আর এটাও খুব ভালো লাগছে। তাছাড়া দেখবেন কোনো কিছু করার পর বা রান্নাবান্না ভালো হবার পর ছেলেমেয়েরা যখন পছন্দ করে, ভালো হয়েছে বলে, তখন মনে হয় যে এর থেকে বেস্ট কমপ্লিমেন্ট আর হতেই পারে না। এরই মধ্যে হাজবেন্ডও বাজার থেকে চলে এসেছে, তাও অনেকটা সময় হলো। আগে মাছগুলো সব ধুয়ে নেব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো কাতলা মাছ, কাতলা মাছের তেল, মাছের মাথা আর লোটে মাছ এনেছে। সব ভালো করে ধুতে অনেকটা সময় লেগেছে, এরই সাথে হালকা কোমরটাও ব্যথা করছিল। লোটে মাছ, মাছের মাথা রেখে দেবো। আর এত বড় বড় কাতলা মাছ শুধু মাছের ঝোল করলেই হয়ে যাবে। মাছের তেলটাও প্রথমে ভেবেছিলাম রান্না করব, কিন্তু পরে আর করিনি, পরে রেখে দিয়েছিলাম ফ্রিজে। কাকলি ভট্টাচার্যা আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে চিকেনের প্রিপারেশনটা বেশ ভালো লাগলো, অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, তুমি বোধহয় চিকেনে আদা দিলে না, আদা কি এই রেসিপিতে দিতে হবে না? না গো, আদা দিয়েছি বলতে ভুলে গেছি। লঙ্কা বাটা দিয়ে যখন কষিয়ে নিয়েছি তখনই আদা দিয়েছি, তবে খুব বেশি না। এইভাবে একদিন করে খেয়েও ভীষণ ভালো লাগবে। প্রথমে অল্প করে করো, ভালো লাগলে নেক্সট টাইমে বেশি করো। ভালো লাগলে অবশ্যই জানিও।
এই তো মাছগুলো সব ধুয়ে ফ্রিজে গুছিয়ে রেখেছি, আর কাতলা মাছটাতেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছ ধোয়ার পর সিঙ্কের চারপাশটা ভালো করে পরিষ্কার না করলে ভালো লাগে না। একবারে সব মোটামুটি ভালো করে পরিষ্কার করে তারপরে রান্না শুরু করব। দীপশিখা ব্লগ থেকে লিখেছে, দিদিভাই তোমার কাজ কি সুন্দর লাগলো, আমি প্রথম তোমার পরিবারে, আর চিকেনটা খুব সুন্দর হয়েছে, জিভে জল চলে এলো। আমার পরিবারে জয়েন হওয়ার জন্য অনেক ভালোবাসা। আর চিকেন দেখে জিভে জল আনতে হবে না, খুবই সিম্পল রান্না, চলে এসো, একদিন অবশ্যই পেয়ে যাবে। এদিকে লঙ্কা পেস্টটাও শেষ হয়ে গেছে, তাই মাছের জন্য ওই মিক্সিতে গোটা জিরে, টমেটো, গোটা ধনে আর কাঁচা লঙ্কা, সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মশলা করে নিচ্ছি। আমার মাকে দেখেছি যখনই কোনো বড় মাছ রান্না করে বা রসিয়ে কষিয়ে কোনো কিছু রান্না করে, তখন ওই গুঁড়ো মশলা খুব একটা ইউজ করে না, গোটা মশলা ইউজ করে। বলে যে গোটা মশলায় টেস্ট ভালো হয়। তবে রেগুলার দুজনের জন্য খুবই অল্প মশলা লাগে, তখন গুঁড়ো মশলা ইউজ করে। ওইটুকু মশলা পেস্ট আবার ওই মিক্সিতে হতেও চায় না। আমারও প্রায় একই অবস্থা, অল্প মশলা মিক্সিতে হতে চায় না। আজকে প্রায় অনেক মাছ, সাথে এই যে কাতলা মাছটাও বেশ বড়, তাই মিক্সিতেই মশলা করে নিলাম। যাই হোক, ভালো হয় যদি মশলা শিলে বাটা হয়। এক এক করে সব মাছগুলো ভেজে নিয়েছি, আর এই মাছ ভেজে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, তারপরে ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেব, তারপর হলুদ আর নুন দিয়ে ভালো করে বেশ অনেকটা সময় নিয়ে কষাবো। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে, সুন্দর একটা কালার হবে, তখনই পরিমাণ মতো গরম জল ইউজ করব। এদিকে হাউসওয়াইফ ঝুমা লিখেছে, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ। তামান্না মোহাম্মদ লিখেছে, আপু তুমি অনেক রুচিশীল, তোমাকে যত দেখি তত ভালো লাগে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, আপু ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ তামান্না, তুমিও আমার অনেক ভালোবাসা নিও আর ভালো থেকো। এই তো মাছের মধ্যে গরম জল দিয়ে দিয়েছি, মাছের ঝোল ফুটে উঠতে উঠতে এদিকে একটু গরম মশলা বেটে নিচ্ছি। 3-4টে এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি। এইরকম বড় মাছে একটু গরম মশলা বেটে দিলে ফ্লেভারটা দারুণ হয়। অনেক আগে কেনা গুঁড়ো মশলা ইউজ করতাম, মনে হয় যেন ওর মধ্যে দারচিনি বেশি থাকে, তাই এখন আর এটা আনি না। যখনই প্রয়োজন হয় ঝটপট করে বেটে নিই, আর কিছু কিছু রান্নায় তো তেলের মধ্যেই একবারে ফোড়ন দিয়ে দিই। এই তো এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, নামানোর আগে বাটা গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছের ঝোলের কালারটাও দারুণ হয়েছে আর খেতেও ভীষণই ভালো হয়েছিল। রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই দুপুর 12:30 নাগাদ আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে বোনের ফ্ল্যাটে গেছিলাম। এদিকে এই যে বৃষ্টি হয়েছিল, আকাশ এখনও মেঘলা আর চারিদিকে জলও জমে রয়েছে। তাছাড়া বৃষ্টিতে না রাস্তাগুলো পুরো খারাপ হয়ে যায়। বোনের ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ গল্প করার পর ওই দুপুর 1:30 নাগাদ ঘরে আসি। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।